নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে আবারও একটা আজকে নতুন ব্লগ নিয়ে এসেছি। তো সকালেই ওই বিছানা চাদর তুলেছি, ঘুম থেকে উঠে বিছানা চাদর তোলা হয়ে গেছে। আজকে ভিজিয়ে কেচেছি, তাই সার্ফে ভিজিয়ে কেচেছি। অন্য একটা আবার চাদর পাতবো আমি। তো তার আগেই চাদরের তলায় দেখবেন, চাদর আমি সপ্তাহে 2 দিন পাল্টাই, তবু কেন মানে একটু কিচকিচে থাকে, তাই আমি চাদর পুরোপুরি তোষকটা ভালো করে যে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিই, তবু দেখবেন একটু একটু কেন নোংরা বেরোয়। তো আমি যখনই চাদর তুলি তখনই আমি ওই শোকেস ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিই। তো অন্য একটা চাদর পাচ্ছি, আমি পেতে দিচ্ছি। বিছানার চাদর আর আলনা যদি গোছানো থাকে আর বিছানা চাদর যদি পেতে টান টান করা থাকে, তো ঘরটা এতটাই ভালো লাগে দেখতে, কি বলবো। আর আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন তো প্লিজ। তো চাদর আমি একটা পেতে নিচ্ছি। চাদর পাতা হয়েও গেল, দেখুন কত সুন্দর লাগছে বিছানাটা। চাদর পাতার পরে টান টান করে চারিদিকে আমি গুজে নিয়েছি, তারপর বেশ সুন্দর লাগছে এই বিছানা দেখতে। আমার মেয়ে তো বিছানাতে কিছু রাখতেই দিবে না, একটা যদি গামছা বা কোনো জামা কাপড় রাখি সঙ্গে সঙ্গে তুলে ফেলে বিছানাটা পরিষ্কার করে রাখে। তো চাদর পাতা হয়ে গেছে, এদিকে আমি ব্ল্যাঙ্কেট বালিশ সব এক জায়গায় গুছিয়ে গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো ব্ল্যাঙ্কেট আমি রেখে দিলাম, তারপরে বালিশ রেখে দিলাম, আর পাশে যে পাশ বালিশটা আছে সেটা সাইডে নিচে রেখে দেবো সাজিয়ে। তো দেখতে বেশ ভালো লাগে সাজানো গোছানো থাকলে। সংসারটাই তো রমণীর হাতে না, মেয়েদেরই হাতে, তাই গোছানো জিনিসটা বেশ ভালো লাগে দেখতে। এই যে দেখুন, তো আমার বিছানা গোছানো হয়ে গেল পরিষ্কারভাবে। আর তারপরেই আমি আবার বেশ কিছুক্ষণ পরে রান্না করার জন্য সবজিগুলো কেটে কুটে এসেছি, জোগাড় করে এসেছি। আর তারপরে যে জগে আমি জল ভরে রাখি, রান্না করি জলে, সেই জগটা না 1 সপ্তাহ পর পর দেখবেন কেমন যেন একটু আয়রন আর আর্সেনিক পড়ে যায়। তো আর দেখতেও কেমন লাগে, দেখতে খারাপ লাগে, তাই জগটাকে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। আমি 1 সপ্তাহ পর পর সাবান জল দিয়ে পরিষ্কারভাবে মেজে ঘষে তুলি, কারণ দেখতে ভেতরটা দেখতে খুব খারাপ লাগে। আর পরিষ্কার করে জল ভরলে দেখবেন কত সুন্দর জগটা দেখতে ভালো লাগে। জলটা মনে হচ্ছে তখনই খাই, কিন্তু এই জল অবশ্য খাই না, টাইমের জল খাই না, আমি আর্সেনিক মুক্ত জল খাই। তো যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই জগটা পরিষ্কারভাবে ধুয়ে নিলাম আমি। আর তারপরে আমি যে রান্নার স্নান করার বালতি যেটা আছে সেটাও আমি 1 সপ্তাহ পর পর ধুয়ে নিই, কারণ জলের ওই যে আস্তরণ পড়ে ভেতরটা কেমন সবুজ হয়ে যায়, লাল হয়ে যায়, আর আর্সেনিক চারিদিকে জমে যায়, তাই দেখতে খারাপ লাগে। আর পরিষ্কার করে জল ভরে রাখলে দেখতে খুব ভালো লাগে, জলটাও দেখতে ভালো লাগে আর বালতিগুলোও দেখতে ভালো লাগে। তো আমি সব কিছুই, মগ বলুন, ওই যে মগটাও, বালতিগুলো সব কিছুই আমি পরিষ্কারভাবে ধুয়ে রাখি, কারণ জলের যে কালো আর সবুজ ভাব থাকে সেটা দেখতে খুব খারাপ লাগে। তাই সবটাই আমি 1 দিন 2 দিন পর পরিষ্কার করে 1 সপ্তাহ পর পর পরিষ্কারভাবে ধুতে থাকি। তারপর ওদিকে তো মিঠি ছবি দিয়ে স্নান করা হয়ে গেছে, আমার এইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি রান্না করে নিয়েছিলাম, অনেকক্ষণ পরেই এসেছি। তো ওদের স্নান করার পরে ওদের খেতে দিয়েছি। কালকে যে ছোটো পিঠেগুলো করেছিলাম, ছোটো পিঠে আর বড় পিঠে করেছিলাম, তো সৌভিককে আমি 2টো রুটি, 1 বাটি ছোটো পিঠে দিলাম, আর 4টা ওই বড় পিঠেগুলো দিলাম। তো সৌভিক খেয়ে নেবে। এদিকে মিঠি নিচে খেতে বসেছে, ও বড় পিঠেগুলো খাবে না বলছে, ভাপা পিঠে। তো ছোটো পিঠে ও খুব কালকে বলছিল মা ছোটো পিঠে করো, তো দুটোই একসাথেই করেছিলাম। তো মিঠিকে নিচে খেতে দিচ্ছি, এই কারণে ও ঠিকঠাকভাবে খায় না, ফেলে ফেলে দেয়, তাই বিছানায় ওকে দিই না, ও নিচে বসেই খায়। আর এদিকে সৌভিক খাচ্ছে, সৌভিককেও দিয়ে দিচ্ছি, খাচ্ছে, খেয়ে নিচ্ছে। আর মিঠি তো নিচে খাচ্ছে, ওকে ভাতই বলুন, চা বলুন, হরলিক্স বলুন, আর যে কোনো খাবারই বলুন, ওকে নিচেই দিই খেতে, কারণ ও ফেলে দেয়। আর বিছানায় ফেলে তো এখন যা গরম পড়তে শুরু করেছে, পিঁপড়ের আমদানিও বেড়েছে। গরম পড়তে না পড়তেই বিছানাতে দেখছি বেশ প্রত্যেকটা দিনই পিঁপড়ে। তো এই যে শুরু হলো আমার ঘরে পিঁপড়ের আমদানি, আর মশা তো আছেই। তো সব কিছু সেরে বেড়ে রান্না সেরে, ওদের স্নান সেরে, জলখাবার খাইয়ে সমস্ত কিছু সেরে নিয়েছি। তারপর আমি বাজারে যাব, তার আগে আমি ঘরের টুকিটাকি একটু ফ্রিজ, একটু শোকেস, টিভি, এগুলো আমি মুছে নিই। আমি প্রতিদিনই মুছি, আজকে একটু ডিপ ক্লিনভাবেই মুছছি, কারণ
ভেতরটা ফ্রিজের ওপরে যে কাপড়টা পেতে রাখি, দেখি একদিন দুদিন পর পর ধুলো পড়ে থাকে। তো ভালোভাবে আজকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কি বলুন তো, যত কাজ করলে না তত কাজ করতে ইচ্ছে করে, আর দেখবেন বসে থাকলে বসে থাকতেই ইচ্ছে করে। যত কাজ করবেন শরীর মন দুটোই ফুর্তি থাকে, এনার্জিও পাওয়া যায়। আর কাজ করার সাথে সাথে মনে হচ্ছে এটা করি সেটা করি, ওটা করতে করতে পুরো ঘর বাড়িটা পরিষ্কার করা যায়, আর কাজ করতেও ভালো লাগে। আর বসে থাকলে মনে হচ্ছে একটু আর বসে থাকি, পরে করছি করতে করতে প্রায় অনেকটাই সময় চলে যায় আর কোনো কাজই করা হয় না। আর যেই দিন দেখবেন কাজ করেই যাচ্ছি মনটাও এনার্জি থাকে আর কাজ করতেও ভালো লাগে, আর অনেকগুলো কাজও হয়ে যায়। তো আপনাদের সেটা হয় কি একটু কমেন্ট করে বলবেন। আর তার ওই যে সব কিছু পরিষ্কার করার পর আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে যে আলু নিয়ে এসেছি। আজকে মটরশুঁটি একটু কম দামে পেয়েছিলাম, প্রতিদিন 40 টাকা 35 টাকা কিলো থাকে, আজকে 30 টাকা কিলো পেয়েছি, তাই 1 কিলো নিয়ে নিয়েছি। এই যে মটরশুঁটি আলুর দিয়ে ভালো লাগে, তবে মটরশুঁটি দিয়ে ফুলকপি আলুর তরকারি ভালো লাগে, মটরশুঁটি প্রায় সবজিতেও ভালো লাগে। তো মটরশুঁটি নিয়েছি, করলা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ফুলকপি আলু এগুলো নিয়েছি। আর মটরশুঁটির সঙ্গে করলা আর লঙ্কা মিশিয়ে গেছে, তাই আমি সব বেছে নিচ্ছি, বেছে আলাদা করে রেখে দিচ্ছি। একদিকে লঙ্কা বেছে রাখছি আর একদিকে করলা বেছে রাখছি, আর এদিকে মটরশুঁটি তো আছেই। তো এগুলো বাছা হয়ে গেলে মটরশুঁটিকে আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো। এই যে ভরে রেখে দিচ্ছি, দিয়ে ফ্রিজে সবটাই রেখে দেবো। আমি আবার প্রত্যেকটা জিনিস একটা সবজি একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রাখি, আমি খোলায় রাখি না। আর এই যে পাশে যে লঙ্কাগুলো রেখেছি, লঙ্কার গোটাগুলো ছড়িয়ে নিচ্ছি। এটাও একটা ক্যারি ব্যাগের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দেবো। লঙ্কা গোটা ছড়িয়ে রাখলে রান্নার সময় অসুবিধে হয় না, সুবিধে হয়, আর পচেও যায় না তাড়াতাড়ি। তাই আমি লঙ্কা যখনই কিনি না কেন, লঙ্কার গোটা আমি ছড়িয়েই রাখি। তো বেশ অনেকক্ষণ পরে সমস্ত কাজ সেরে কিছুক্ষণ বসে থাকার পরে, তো এখন বাজে পুরোপুরি 1:30। এখন আমরা সবাই খেতে বসেছি, মিটিকে খেতে দিয়েছি। এদিকে মটরশুঁটি ফুলকপি আর টমেটো আলু দিয়ে সবজি করেছিলাম, তো মটরগুলো আমার পাত থেকে বেছে মিঠি নিয়ে নিচ্ছে। জল চলে এসেছে, তো উপর থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম ছাদে। তো এত প্রখর রোদ, মানে থাকাই যায় না, মাথায় লাগছে রোদটা, রোদের তাপটা সহ্য করা যাচ্ছে না। ঘরে বেশ ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। এদিকে ওরা ভাই বোনু মোবাইল দেখছে, কার্টুন দেখছে, সময় টাইম কাটে না তো কি করবে, এখন তো লেখাপড়া নেই, পরীক্ষা দিয়ে বসে থাকছে, ঘরে বসে থাকতেও ভালো লাগে না। তো কিছুক্ষণের জন্য এদিক সেদিক ঘুরে আসলো সাইকেল নিয়ে, এখন একটু মোবাইল দেখছে। আর আরেকজন তো সকাল থেকে টিউশন গিয়েছিল, টিউশন থেকে এসে কিছুক্ষণ আগে ওর পড়া হলো, টিউশন থেকে এসে স্নান করে জলখাবার খেয়ে টিউশনে পড়াটা করে নিয়েছিল। এখন ওইও ফাঁকা, কিছুক্ষণ টিভিও দেখছি। তো আমি এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম, কাজ করে তো এখন আমি জলটা ভরে নিই, তারপরে কাজ করবো। বাসা দেখুন আবার আসছি পরে। শুভ সন্ধ্যা, এখন বাজে প্রায় 6:45টার মতো। তো আমি দুপুরে যে সবজিগুলো এনেছিলাম তার মধ্যে করলা এখনও সিদ্ধ করবো, এখন ভাত রান্না করব, শুধু সেদ্ধ দেবো। দিনের ডাল তরকারি সবই আছে, গরম করে নেব। তো আলু সেদ্ধ আর করলা সেদ্ধ দেবো। এই যে পৌষ মাস আর মাঘ মাসে যা মিষ্টান্ন খাওয়া গেল, আর এমনি তো নিত্যদিন তো মিষ্টি লেগেই আছে প্রায়, তাই এখন ফাল্গুন মাসে নাকি ওই তিতা খেতে হয়। তো নিম পাতা তো আনা হয়নি এখনও, নিম পাতা হবে, সেটাও ভাজা হবে। আমার ঘরে প্রায় হয় নিম পাতা ভাজা। তো এখন করলা আছে, তো ভাতের সঙ্গে আলু আর করলা সিদ্ধ দেবো। ভাত রান্না করতে গেলে নাকি এমনি রান্না করতে হয় না, কিছু সিদ্ধ দিতে হয়। তো এই করলা সিদ্ধ আর আলু সিদ্ধ দিলাম। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে তো সাবস্ক্রাইব কেউ করেনি না, প্লিজ করে দেবেন। নমস্কার।